ইফতারের মাত্র ১ ঘন্টা আগে চলে আসলাম হালিম রান্না করতে। হঠাৎ করে আমার জামাই বলে উঠলো আজকে হালিম রান্না করতে হবে। সেই কবে হালিমের প্যাকেট এনে দিছি, তুমি রান্না করো না কেন, হ্যান ত্যান, আজকে ইফতারে থাকে হালিম রান্না করে দিতে হবে। তারপর কি করা, চলে গেলাম হালিম রান্না করতে। সময় বেশি ছিল না, ঝটপট মুরগির মাংস বের করে নিয়েছি, তারপর রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। চুলায় বসিয়ে দিলাম গরম পানি। এখানে রাঁধুনি হালিম মিক্সটা নিয়েছি। এটার ভিতরে 2টা প্যাকেট থাকে, একটা মশলার প্যাকেট আর একটা ডাল ও শস্য দানার প্যাকেট। সবকিছু দিয়ে একদম রেডি করা থাকে, আলাদা করে কোনো লবণ মশলা দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে আমি ডালের প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি, গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে এনাফ। দেখতে দেখতে 13টা রোজা চলে গেছে। এই তো সেদিন রমজানের দিনগুলো আসলো, আবার রমজান শেষও হয়ে যাচ্ছে। সময় কত দ্রুত চলে যায় আমরা টেরই পাই না। তারপর চুলায় পাতিল বসিয়ে দিলাম তেল, তারপর দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি বেরেস্তা বানিয়ে নিব। এই যে এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। একটা জিনিস খুবই খারাপ লাগছে, ইদানিং আমাদের দেশে ধর্ষণ এতটা পরিমাণে বেড়ে গেছে যে কি বলবো। চারিদিকে শুধু ধর্ষণ, খুন খারাপি এসবের খবরই পাওয়া যায়। 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা এবং 50-60 বছরের মহিলা পর্যন্ত ধর্ষণ হচ্ছে। বিভিন্ন দেশে যুদ্ধও লেগে গেছে। অথচ এই রমজান মাসটা হওয়ার কথা ছিল খুবই শান্তির এবং রহমতে। মানুষ দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছে, পাষাণ হয়ে যাচ্ছে। মানুষের মন থেকে মায়া, মমতা, ভালোবাসা উঠে যাচ্ছে। আল্লাহ যেন এই রমজান মাসের উসিলায় সবাইকে হেদায়েত দান করে। তো এখানে আমার পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি, কিছুটা উঠিয়ে রাখবো এবং কিছুটা মাংসের সাথে ব্যবহার করব। তারপর ছোট ছোট পিস করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তারপর আমি এটাতে একটু আদা, রসুন এবং জিরা বাটা অ্যাড করেছি। চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হালিম মিক্সের সাথে যে মশলার প্যাকেটটা ছিল, আমি সেই মশলাটা এই মাংসের সাথে দিয়ে দিলাম। তারপর মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি একটু পানি দেব যেন মাংসটা সিদ্ধ করতে পারি। তারপর ঢেকে দিলাম, মাংসটা কিছুক্ষণ রান্না হবে। আরেকটা বিষয় এখন নজরে আসছে, সেটা হলো ইকরা আপু আর আলভির বিষয়টা। আমার কাছে একটা জিনিস খুবই অবাক লাগছে যে একটা মানুষের সাথে আপনি 16টা বছর সংসার করেছেন, সেই মানুষটা মারা গেল আর তাকে একবার শেষ দেখা দেখতে পর্যন্ত আসলো না। আর এমন একটা বেঈমান পুরুষের জন্য ইকরা আপু নিজের জীবনটাই দিয়ে দিল। আমার মনে হয় উনি যদি জানতো যে উনার মৃত্যুর পরে ওনার হাজবেন্ড ওনাকে শেষবার দেখতে পর্যন্ত আসবে না, তার কবরে এক মুঠো মাটি পর্যন্ত দিতে আসবে না, তাহলে আমার মনে হয় না আত্মহত্যার মতন এমন একটা বড় সিদ্ধান্ত তিনি নিতে পারতেন। তবে উনি হয়তো ভালো ওয়াইফ হয়েছেন, কিন্তু আমার মতে উনি ভালো মা হতে পারেন, কারণ এই সোনার টুকরো ছেলের মুখের দিকে তাকিয়ে হলো তার এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়। এমন পুরুষের জন্য জীবন দিয়ে কি লাভ হলো? ওনার জীবনটা তো চলে গেল, কিন্তু বাচ্চাটা মা হারা হয়ে গেল। আলভির কিন্তু বড় কোনোই ক্ষতি হয়নি, সে ঠিকই তার প্রেমিকাকে কিছুদিন পরে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে। ইকরা আপুর উচিত ছিল ওনার সন্তানের কথা ভাবা। যাই হোক, এখানে আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে অনেকখানি পানি দিয়েছি, কারণ এই ডালগুলো সিদ্ধ হতে হবে। তারপর আবার ঢেকে দিলাম। চুলার আঁচ প্রথমে বাড়িয়ে দিয়েছি, উতরানো পর্যন্ত অপেক্ষা করব। উতরানোর পর অল্প আঁচে রান্না করব অনেকক্ষণ। এর মধ্যে একটু সতর্ক থাকতে হবে যেন নিচে লেগে না যায়। আমি এটা কিছুক্ষণ পর পরই নেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়, কারণ যত ঘন হয়ে আসবে তত নিচে লেগে যাওয়ার চান্স বেশি থাকে। পুড়ে গেলে টেস্টটা একেবারেই বাজে হয়ে যাবে, তাই একটু ঘন ঘন নাড়তে হবে। এই যে আগের চেয়ে অনেকটাই ঘন হয়ে এসেছে এবং আমার ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর কিছুক্ষণ রান্নার পরে আমি এটা নামিয়ে নেব। কিছুক্ষণ পরে এটা এরকম ঘন হয়ে গেছে, এখন আমি এটা নামিয়েই পরিবেশন করব। বাটিতে বেড়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি আর শশা কুচি। এরপর যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নিয়ে উপরে ছিটিয়ে দিলাম। এই যে আমার হালিমটা তৈরি হয়ে গেল। ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবশেষে বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।